Okay. So the first problem, what is the answer of the first? আচ্ছা ঠিক আছে 9/20 আচ্ছা ফার্স্টে কি করতে হবে ক্যান্সেল আউট করতে হবে ওকে কমন ফ্যাক্টর গুলোকে ক্যান্সেল করতে হবে দেখো ঋষি 125 আর 75 কমন ফ্যাক্টর কি আছে কেন 5 তো আছে আর কি আছে 5 দিয়ে কাট তাহলে 5 দিয়ে কাট তাহলে আমরা কাটি 5 দিয়ে একবারে 25 দিয়েও দিতে পারি ডাইরেক্ট 25 দিয়েও দিতে পারি না হলে আমরা 5 দিয়ে কাটছি ওকে মাল্টিপ্লিকেশনের মেন প্রবলেম হচ্ছে মাল্টিপ্লিকেশনে আমরা কখনোই কত দিয়ে ডিভাইড করছি সেটা লিখি না ওকে সেটা আমরা মনে মনে করব দেন আমরা করছি কত আবার 5 দিয়ে ক্যান্সেল আউট করছি আচ্ছা অলওয়েজ শুড ক্যান্সেল বাই সিঙ্গেল অ্যারো সিঙ্গেল দাগ দুবার দাগ দেবে না তাহলে মনে হবে অঙ্কটা ভুল হয়ে গেছে একবারই দাগ দেবে সিঙ্গেল 5 দিয়ে 3 5 then 3 and 5 are কি কোপ্রাইম আর ক্যান্সেল হবে না এবার 39 আর 52 কত দিয়ে যাচ্ছে কমন ফ্যাক্টর কত 13 3 নয় 13 দিয়ে যাবে হ্যাঁ সো আসছে কত 3 into 3 5 into 4 so 9/20 answer next next at first convert all the improper fraction to the mixed fraction to improper fraction দেখা যাচ্ছে না বোধহয় নাকি হালকা হয়ে গেছে হালকা হয়ে যাচ্ছে না তোরা দেখতে পাচ্ছিস অনলাইনে দেখতে অসুবিধা হয় শুনতে পেলাম না অ্যান্সার বলবি আচ্ছা ক্যান্সেল আউট করো সো কত হচ্ছে 7 দিয়ে 14 কাটছে 7 and 14 কত আসছে 2 the 14 5 দিয়ে 5 5 25 ওকে দেন এই 5 দিয়ে এই 15 3 হলো দেন এই 2 দিয়ে এই 2 এখানে কোনো রুলস নেই যার যেভাবে সুবিধা হয় সেভাবে কাটবে ওকে আর এই 2 দিয়ে এই 6 2 and 6 3 আর কাটছে ডিনোমিনেটরে পড়ে আছে 38 and 70 57 দিয়ে কোনো কাটাকুটি যায় হ্যাঁ তাহলে আস্তে আস্তে কাটি 57 3 দিয়ে ডিভিজিবল 3 দিয়ে ডিভিজিবল তো এবার নিচে 3 দিয়ে যাচ্ছে 3 দিয়ে ডিভিজিবল যাচ্ছে না তাহলে 57 38 ইজ देयर এনি কমন ফ্যাক্টর আছে কোনো কমন ফ্যাক্টর হ্যাঁ কত বল রাইট is 19 আচ্ছা যারা জানে না তারা কি করবে তারা এটা গুণ করে দেবে তাই তো হ্যাঁ এটা 19 এটা হচ্ছে 19 into 3 আর এটা হচ্ছে 19 into 2 so
I cancelled out it by 19. তাহলে আমাদের টেবিল কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে ওপরে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, আর নিচে আসছে কত 2 ইন্টু 70। দেয়ার আর নো কমন ফ্যাক্টর। আর কোনো কমন ফ্যাক্টর আছে? নেই। তাহলে আমরা করে দিচ্ছি। অলওয়েজ রাইট অ্যান্সার অ্যাট দ্য লাস্ট। সবসময় লাস্টে এই অ্যান্সারটা লিখবে, অ্যান্সার না লিখলে হবে না। ও সরি 27। 27/140। ওকে, এই কথা নয়। ডান, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। আমি এটা মুছে দিলাম। Now multiplied by the integer 71/72 into 13. হ্যাঁ, 1 whole 7/10 into 90। হ্যাঁ, না নিচে উপরে কাটাকুটি হবে। আচ্ছা, ইফ দেয়ার ইজ এ ইন্টিজার, যদি এখানে আমাদের ইন্টিজার থাকে মানে 13 থাকে, 13 টা কি হোল নাম্বার, ইন্টিজারও হোল নাম্বার বলতে পারি। So if there is no fraction, only integer or whole number 13, so 13 এর ডিনোমিনেটর কত, নিউমারেটর কত? 13 কে ফ্র্যাকশনে করে এক্সপ্রেস করলে কিভাবে লেখা যায়? Right. So 13 can be expressed as 13/1. 13 কে কি লেখা যায়? 13/1. So that means তাহলে 13 এর সাথে কার ক্যান্সেলেশন হবে? 72। কত দিয়ে যায়? যায় না, তাই তো? উপরেরটা যায়? যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আর কিছু করার নেই, আমাদের জাস্ট মাল্টিপ্লাই করে দিতে হবে। 72 আর উপরে 13 ইন্টু 71 কত আসছে? হ্যাঁ, then convert it to the mixed fraction. Mixed fraction করো।
কিরকম হলো? ভুল হয়েছে কোথায়? হ্যাঁ, ও এখানে ভুল হয়েছে না, এটা ভুল হয়েছে। দাঁড়া দাঁড়া, কপি করিস না, ভুল হয়েছে। হুম 200, হুম 20। এবার কত দিয়ে যাচ্ছে এটা? 14, 14, মানে কত আসছে? 9, 59/72, ঠিক আছে। এবার the answer is 12 whole 59/72. This is the answer. So now do this. এটা করো। So at first convert it to the improper fraction. So 17/10 into 19. Remember? আচ্ছা, if denominator and numerator has 0 at the last, we may cancel only 0. মনে থাকবে? জানিস? We may cancel the 0 at the last. Okay, so there get only 17 into 9. তাহলে কত পাচ্ছি? 6 আর 9 15, 15, 153 completed. So now do this. কত আসছে এটা বলো? শুনতে পাচ্ছি না রে বাবা, তোমাকে লিখে দে কত আসছে, শোনা যাচ্ছে না। দেখছি দাঁড়া, দেখছি। হ্যাঁ, 2291 হোল 3/8 ওম পাঠিয়েছে অ্যান্সারটা। হ্যাঁ, কে বললো তোকে? তুই করেছিস? হ্যাঁ, ঠিকই করেছো। আচ্ছা, এই অঙ্কটা আমরা যদি করতে যাই, এটা বেশ বড় হচ্ছে, তাই না? এর থেকেও বড় বড় অঙ্ক আসতে পারে। কনভার্ট করতে গেলে অনেক বড় হবে, করো কনভার্ট। প্রথমে ইমপ্রপার কে কনভার্ট করতে হবে, দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপরে আবার মিক্স করতে হবে, অনেক বড়। সেজন্য আমরা এখন একটা শর্টকাট শিখব। বুঝিস? এই মেথড তো জানিস, যেগুলো এতক্ষণ করলাম। তাহলে এবার আমরা কি করব? যদি আমাদের বড় গুণ থাকে, এর থেকেও বড় বড় গুণ আসবে এবার। এটা তো ছোট আছে, 99 হোল 5/8. If someone try to convert it improper, then multiply, then answer কে আবার mix fraction করতে হবে, তবে তো অ্যান্সার আসবে। তাহলে why should I convert it mix? ডাইরেক্ট করব। কোথায়? হ্যাঁ, অনেক বড় হচ্ছে, হচ্ছে তো। আচ্ছা, তাহলে আমরা একটা নতুন মেথড শিখি, এই অঙ্কটা আমরা পরে করছি। ওকে, তো
আমরা এটা লিখে রাখছি, এই অঙ্কটা আমি পরে করছি। যে মেথড আমরা এতক্ষণ শিখেছি, if we are follow that method then this problem will be so long, solution of this problem will be so long. So I just copy it this position 995/8 into 23. I will do it later. এটা আমি পরে করব। ওকে, আমরা এখন যেটা শিখবো দ্যাট ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ ল। কি শিখবো? ওকে, চলো। আচ্ছা, according to BODMAS we do the addition first, মানে first bracket first, then do the multiplication. If in a question they are given this, first bracket and the division, BOD. so what we do this subtraction first, then I do this multiplication. But in distributive law is apply here. What is distributive law? Distributive law means we can multiply over this bracket. Okay, so if I multiply this over this bracket, then I multiply both. তো দুটোকেই মাল্টিপ্লাই করা যায়, মনে থাকবে ডিস্ট্রিবিউটিভ ল কি? সবাইকে মাল্টিপ্লাই করতে হবে, সবাইকে। তাহলে কত আসছে? 999,000 মাইনাস 999, সাবট্রাক্ট করো, কত আসছে? বিয়োগ কর। রাইট, দেখ একটা বিশাল বড় গুণ ছিল যেটাকে আমরা সিম্পলি করে ফেলেছি, তাই তো? সো ফাইন কোশ্চেন লেখ। আগেরটা কত নাম্বার কোশ্চেন ছিল? লাস্ট কোশ্চেন কত করেছিলাম? 7। কোশ্চেন নাম্বার 8, ফাইন 999 ইন্টু 9999 by distributive law. এই মাল্টিপ্লিকেশনটা তো অনেক বড়, বাট এটাকে আমরা কিভাবে করব? বাই ডিস্ট্রিবিউটিভ ল। দেখ, এই যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে কি লিখতে পারি? 1 2 3 4 5 1 2 3 4 5 মাইনাস 1 লিখতে পারি? 1 2 3 4 5, তাই তো? 99,999 we may write is 1 lakh minus 1, sorry 10 lakh, 1 lakh. So we apply now distributive law, মানে কি? We multiply these both. কত আসছে দেখি? One, 2, 3, 4, 5 minus, now subtract it, বিয়োগ কর, বিয়োগ করলে উত্তর বেরিয়ে যাবে। বিয়োগ কর। এই সামনে থেকে বলে, পিছন থেকে বলে নাকি অ্যান্সার?
9989001. এই কটা 9 হবে? নিচে দেখা যাচ্ছে না? Oh, আচ্ছা, আমি উপরে লিখে দিচ্ছি বল। 1 হলো হাতে 1, 0 মিলে গেল, 0 মিলে গেল, এটা এসছে 9989901। তো দেখ, এটা যদি ডাইরেক্ট কেউ মাল্টিপ্লাই করতে যেত অনেক বড় হতো। So in that case, when the multiplication are so large, that case we apply the distributive law. মনে থাকবে? এই কথা নয়, কথা নয়। তাহলে now we apply this distributive law on this fractional multiplication. Okay, চলো মুছি আমরা। ডিস্ট্রিবিউটিভ ল ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরো একটা আমরা করি, তারপরে দেখি আরেকটা করি আমরা ডিস্ট্রিবিউটিভ ল। তোমরা করবে, আমাকে বলবো, আমি যেন করতে না হয়। ওকে, তারপরে আমরা চলে যাবো ফ্র্যাকশনে। হ্যাঁ, 999 into 99975 1, do it। কত হবে? হ্যাঁ, করছে তো। খাতা দেখিনি এখন, খাতাটা দেখে তারপর।
দেখো এখানে আমরা কোনটাকে অ্যাডিশন আকারে এক্সপ্রেস করব? স্যার আপনাকে কোনটা? এটা আপনাকে বাট হয়নি, কি করে হলো? স্যার এটা আপনাকে ওই ইনবক্স চ্যাটে অ্যানসার করতে পাঠিয়েছে? আচ্ছা, 9741,249। আরে বাবা, এটা যদি বিয়োগ করিস তাহলে কি এটা আসছে? তো 1000 - 1 কেন লিখলি? কি করেছিস? হয়নি এটা। দেখ এখানে আমরা কোনটাকে অ্যাডিশন আকারে এক্সপ্রেস করব, এইটা না এইটা? এই 999 মানে কি হয়? 1000 - 1। আমরা তো সব সময় লিখতে পারি না, পারি কি? এইটাকে তো লিখতে পারি এভাবে, এই যে টাকা এরকম। ফলে দিস মাল্টিপ্লাই উইথ দিস, নট দিস মাল্টিপ্লাই উইথ দিস। আমরা ঘুরিয়ে করব, না হলে আসবে না তো। কিভাবে করছি আমরা? এটাকে এইভাবে লিখব, 9751 ইন্টু 999। নাও দিস এক্সপ্রেস as 1000 - 1। Now we apply the distributive law। আমরা যখন তখন 1000 - 1 লিখলে হবে নাকি? তাহলে now we apply distributive law। 9751,000 minus 9751। So what we get? Now subtract it। কেন? এখান থেকে এটা কি করে এসেছি বুঝেছিস? এটাই তো লটা, দুটোকেই গুণ করতে হয়। বদমাশে করলে কি করিস তোরা? বিয়োগ করে গুণ করবি। আমরা এখানে আগে গুণ করছি, তারপরে বিয়োগ করছি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে যেটা আসবে সেটা দেখ, তাই আসছে কিনা। ডিস্ট্রিবিউটিভ লটা কি একবার দেখে নে। ডিস্ট্রিবিউটিভ লই হচ্ছে এইটা দিয়ে এইটাকে গুণ করতে হবে, এইটা দিয়ে পরেরটাকে গুণ করতে হবে। বোঝা গেছে? আমরা এখানে এটাকে একটু এবিসিডি দিয়ে লিখতে পারি যদি তোরা বুঝিস। দেখ এখানে লিখে রাখ এইভাবে, এ গুণ বি যোগ সি, এটা মানে হচ্ছে এ গুণ বি যোগ এ গুণ সি। এই যে এইটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। স্যার আপনি তো পরীক্ষায় দিয়েছিলেন। না না, স্যার এবি হ্যাঁ এখন শুনতে পাচ্ছি না, বল এই প্রসেস। হ্যাঁ, ওটা ওটা করলেও হবে, ওটা করলেও হবে। ও বলছে ও এরকম করেছে, ওম বোধ হয়, তাই তো? ওম বলছে যে স্যার আমি 999 ইন্টু 1000 মাইনাস কত লিখেছিস? 249 লিখেছো, মানে 10,000 মাইনাস 249 লিখেছে। ঠিক আছে, এটা করলে হবে। এইটাকেও লিখেছে, কিন্তু এখানে দেখ আমাদের কোনো লাভ হবে না। আমি যখন গুণ করব, তখন যখন গুণ করবো এটা তো সেই বড় গুণই করতে হবে আমাকে। আমি তো চাইছি ছোট গুণ করতে। আমি যখন করতে যাব তখন কি হবে? 0,0,0,0 মাইনাস এই যে গুণটা, আমার তো আবার সেই একটা বড় গুণ চলে আসলো। আমরা তো চাইছি এই নিয়মটা কেন করতে? ছোট একটা হবে হাজারের ঘরে কিছু, আর একটা হবে ছোট সংখ্যা, তাহলে আমাদের কি হবে? গুণটা আর করতে হবে না। উদ্দেশ্যটা বোঝা গেছে? হোয়াট উই ডু দিস। হ্যাঁ বলো বলো। বড় আর ছোট মানে একটাই 0,0 থাকবে, আরেকটাই থাকবে হচ্ছে 1, 2 এই সমস্ত। ঠিক আছে, তাহলে কি আমাদের গুণটা খুব ইজিলি করতে পারবো, দিয়ে অঙ্কটা শুধু বিয়োগে পরিণত হয়ে যাবে। এটা আমাদের উদ্দেশ্য। নট অলওয়েজ উই ফলো দিস মেথড। এখানে যে কোনো দুটো নাম্বার থেকে আমরা এই মেথড ফলো করতে পারবো না। কেমন থাকবে? এইরকম নাম্বার থাকবে, 9999 এই ধরনের নাম্বার আমাদের থাকবে। বোঝাতে পারছি?
8 থাকলে 200 বিয়োগ করতে হবে, দিচ্ছি একটা 8 এর অঙ্ক। যত যত থাকবে আমাদের একটু বুদ্ধি করে এটা লিখতে হবে যাতে গুণটা আমাদের কম করতে হয়, ঠিক আছে তো? আগে এটা শেষ কর, টয়লেট যেতে পারবি। তাহলে বিয়োগ করলে কত আসছে? 9 4 দ্বারা 2 11 9741 কেন আসছে? হ্যাঁ 4 9741249 অ্যান্সার। কত কঠিন একটা গুণ শুধুমাত্র বিয়োগ করে আমরা করে ফেললাম, ঠিক আছে? আমি আরো একটা দিচ্ছি যেটা 9 না দিয়ে 8 এর ঘরে দিই, তাহলে আমাদের একটু আরো বুদ্ধি করে করবো আমরা, ঠিক আছে তো? হ্যাঁ আয় আমরা এখানে এরকম একটা গুণ দিয়েছি। আচ্ছা, সামওয়ান জয়েন বাই দ্য নেম পায়েল। পায়েল নামে জয়েন করেছে, তোমার নামটা কি? শ্রেয়ান কি তাহলে দুটোতে জয়েন করেছো? শ্রেয়ান, শ্রেয়ানের আরেকটা গ্যাজেট দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, চলে তাতে তাতে চলে আস। ও আমার তাহলে দুটো শ্রেয়ান আছে, একটা শ্রেয়ান ভট্টাচার্য, একটা। আর তোমার নাম কি শ্রেয়ান, যে শ্রেয়ান নামে জয়েন করেছে? শ্রেয়ান প্রামাণিক। শ্রেয়ান প্রামাণিককে জানি, শ্রেয়ান ভট্টাচার্য তুমি কবে থেকে ক্লাস করছো? ও তা তুমি এক্সামটা নিশ্চয়ই দেওনি তাই না, আমি যে পাঠিয়েছিলাম? আচ্ছা আচ্ছা, তুমি গ্রুপে আছো তো? তোমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা বলো, আমি একটু সেভ করে নিই, তাহলে না হলে আমার একটু ট্র্যাক করতে অসুবিধা হয়। হুম হুম, তুমি গ্রুপে আছো তো? আচ্ছা শ্রেয়ান ভট্টাচার্য, এই যে এই 120 বেকার স্ট্রিট যেটা, এটা তোমার নাম্বার তাই তো? ঠিক আছে ঠিক আছে। অ্যান্সার, না অ্যান্সারটা তো পারাই যাবে, মেথডটা ইম্পর্টেন্ট। তুই কোনটাকে ভেঙেছিস বল? হ্যাঁ, কোনটাকে ভেঙেছিস? এটা দুটোকেই ভাঙা যায়, কেউ এটাকেও ভাঙতে পারে, কেউ এটাকেও ভাঙতে পারে। এটাকে কিভাবে লিখবি রজিত? থাউজেন্ড মাইনাস এইট করলে এটা আসে, থাউজেন্ড মাইনাস টু। So we may write it in this form into 1000 minus 2. Then we can apply distributive law. Okay? Or we may do it this way also.
দিন না। এটাকে আমরা ভাঙতে পারি, কিভাবে ভাঙবো ঋষিত? 899 কে কিভাবে ভাঙা যায়? 1000 minus 1 1000 কেন করবো এটা? এটা 900 900 minus minus 1. 1. Okay, we may express this way or may express this way. কোনটা ইজি হচ্ছে? This is more easy এটার থেকে। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? 899,000 minus subtract it. This is very easy. ঠিক আছে, এটা হচ্ছে ইজি, মোর ইজি, এটা মোর ইজি। হ্যাঁ হ্যাঁ, মোর ইজি। এটার থেকে এটা এখানে গুণ করতে গেলে অনেক বড় গুণ হবে। 9 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। কত হচ্ছে এখান থেকে? 2, 8, দেখ তো 8 9 2 7, 8 হাতে 8, 0 0 minus, answer always be same. 89702. Yes sir, yes Hmm. sir. One second. আমার আগে এসে স্যার আমরা লিখেছেন ইজি মোর ইজি। আচ্ছা, এটা এখানে ঢাকা পড়ে গেছে এটা। হ্যাঁ, বোর্ডটা একটু নিচু করুন, বলতে বোর্ডটা আসলে এখানে জায়গা নেই। হ্যাঁ, দিয়ে যান দিয়ে যান, ঢাকনা আছে না, মুখটা আজকে দিয়ে যান। তো আমরা এখানে কত পাচ্ছি বিয়োগ করলে? 9082। দাঁড়া আমি করে নি। 7 কি করে 2022। 10 থেকে 8 গেলে তো 2 হয়। হ্যাঁ 10 থেকে 8 গেলে তো 2 হয়। কোথায়? হ্যাঁ 2 তো করেছি। এখানেও তাই আসবে, সেম আসবে 2। ঠিক আছে, এখানেও সেম আসবে। তুই করে দেখ। 2 মিউট, সামন আনমিউটেড, মিউট। Same answer. Okay, so I think everyone understood already that what is distributive law. Okay, now I go to this problem. I erase it all. টয়লেট গেলে তো অঙ্ক আর বুঝতে পারবি না। না, তাড়াতাড়ি গেলে হবে না, আগে এটা দেখে তারপরে যেতে হবে। এই অঙ্কটা দেখে যা, তারপরে তুই চলে আসবি, ঠিক আছে? So now this problem 99 whole 5/8 into 23. Okay, so we may write it reverse way. We express this in this form. এটাকে এইভাবে লিখতে পারি, ডাইরেক্টও লেখা যায়। আমি আরেকভাবে করে দিচ্ছি ডাইরেক্ট। কেউ যদি এইভাবে লেখে তাহলে তাড়াতাড়ি হবে আরো। মাইনাস দিয়ে লিখলে দেরি হবে, থাক বাদ দে, ওখান থেকে করি, ওটা আরো শক্ত হয়ে যাবে ওটা। আচ্ছা, এটা আমি পরে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে বেসিকটা করাই, ওটা আরেকটু ফাস্ট করা যাবে। এটা প্লাস, সরি, এটা পরে করাচ্ছি, এটাকে করে নি। তাহলে এখানে
কি আছে? এটা মানে তো প্লাস হয় নাকি? Yes, sir. Mixed fraction মানে 99 plus 5 by 8. So that means 23 into 99 plus 23 into 5 by 8. হলো? So এটা কি হয়ে গেল? ডিস্ট্রিবিউটিভ হলো, তাই না? ডিস্ট্রিবিউটিভ হলো তো? তাহলে এখানে মাল্টিপ্লাই কর 23 into 99 কত হয়? 23 into 99. হ্যাঁ, you may multiply it direct or you may apply also distributive law if you want, অথবা তোমরা এটাকে ডাইরেক্ট করতে পারো। Sir, 2277. হ্যাঁ, ডাইরেক্ট তো গুণ করা যেটা ছোট আছে, তাই তো? এটা ডাইরেক্ট গুণ করলেও হবে। 2277, so this is 2277, আর এখানে কত আসছে? Equal to 2277 এটা মানে কত? 5 হলো 14 হোল 3/8, তাই তো? তাহলে কত হচ্ছে? 2277 প্লাস 14 প্লাস 3/8, তাহলে কত হলো? টু টু 9 1 3/8। মাল্টিপ্লিকেশন করতে হয়নি, বোঝা গেছে? এটা এতগুলো স্টেপে না করে আরো কম স্টেপেও করা যাবে। আমি ডিটেলসে করেছি। আই ফলো দ্য ডিটেলড মেথড। জায়গায় করবি। Next page. হ্যাঁ, এবার যাও টয়লেটে। সঙ্গে সঙ্গে দরজা দিয়ে দেবে টয়লেটে, না মশা বাইরে বেরিয়ে যাবে। তাহলে সিমিলার আমরা একটা দুটো অঙ্ক দেই, হ্যাঁ? চলো। আচ্ছা, আমরা কোশ্চেন গুলো এই পাশে দিচ্ছি। কোশ্চেন গুলো কত নম্বর কোশ্চেন এটা হলো? 10 না 11? কোশ্চেন নাম্বার 9। এসো।
এই কথা, এই তিনটে অঙ্ক, চারটে অঙ্ক আমরা করবো। করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এগুলো সব হোমওয়ার্ক দেবো। বন্ধ করে দাও। হ্যাঁ, প্রথমে দেখো 99 হোল 5/8 কে আমরা এক্সপ্রেস করেছি কিভাবে? 99 হোল 5/8 কে আমরা এক্সপ্রেস করেছি কিভাবে? এই লাইনটা দেখো, এটা ইম্পর্টেন্ট লাইন, দিস ইজ আ ইম্পর্টেন্ট লাইন। 99 whole 5/8 we express these, we may write it this way, এইভাবে লেখা যায়? প্রাঞ্জল, প্রাঞ্জল কথা বলছে, ওর ভাষাটা নিয়ে বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আমি ডিস্ট্রিবিউটিভ ল লাগিয়েছি, 23 into 99, 23 into 5/8. These two steps is the most important step. Is it clear? Yes. এটা এটা 23 into 5 করছি তো, কত আসছে বল, আনমিউট কর। 22, আর ওটা পরে করছি, আগে শ্রেয়ান আনমিউট করো, অ্যান্সারটা দাও আমাকে। সবসময় নিউমারেটরের সঙ্গে নিউমারেটর এর নিচে 1 আছে, হ্যাঁ। 23 into 5, 1 into 8, ক্লিয়ার? হ্যাঁ, প্রাঞ্জল বোঝা যাচ্ছে এই লাইনটা? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, এগুলো যখন করবো আর বুঝতে পারবি না তাহলে, এটা ক্লিয়ার না হলে। এটা কি বোঝা যাচ্ছে? ভালো করে দেখ, তাহলে বলেছিস কেন? ভালো করে দেখো। বলো। এটা 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 এই যে 23 into 99 টা আমি এখানে বের করতে যাচ্ছি। 23 into 99 কত হচ্ছে? 2277। ওকে, এই গুণটা আমরা এখানে করেছি। তোমরা চাইলে এটা রাফ ওয়ার্কে করতে পারো ডাইরেক্ট, তোমরা চাইলে এই গুণটা ডাইরেক্ট করতে পারো এই মেথড ফলো না করে। হুম, এখানে ওই 1155 এর পরের লাইনে 14 হোল 3/8 এটা কেন? কেন? এটা মিক্স ফ্র্যাকশন করা হয়েছে, 115/8, এটাকে মিক্স কর। তো আপনি রাফ করেন না, এই যে 14 হোল 3/8 রাফ করলে হবে? এ তো বড় অঙ্ক চলে যাচ্ছি না আমরা? তাহলে এখন এগুলো তো তোরা শিখে গেছিস, এগুলো এখন ফটাফট করতে হবে। প্রাঞ্জল বোঝা যাচ্ছে? কারো ডাউট থাকলে এখনই ক্লিয়ার করে নাও, ওই মেথডে আমি এখনই ঢুকলে কিন্তু আর হয়ে যাবে না। নারায়ণপুর দেখে নে, প্রত্যেকটা অঙ্কেই আমরা এই ফ্র্যাকশনটাকে কি করব? ক্লাসে ভেঙে দেব। ওকে, চলো নেক্সট অঙ্কে হাত দিচ্ছি আমরা। কে করেছে? এটার অ্যান্সার কত এসছে? হ্যাঁ বলো। আচ্ছা, আমরা করছি এটা কোশ্চেন নাম্বার 9 সলভ করছি। 199 হোল 29/30 ইন্টু 25, সো দ্যাট মিনস এটাকে আমি ভেঙে দিচ্ছি, প্লাস 29/30 ইন্টু 25, পিছন দিক থেকেও করা যায়। ওকে, সো দিস ইজ ডিস্ট্রিবিউটেড ওভার
ব্র্যাকেটের উপর এটা ভাঙবে, ওকে। 199 ইন্টু 25 প্লাস 29/30 ইন্টু 25। দেখো এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, এটা হচ্ছে মেইন স্টেপ। এবার ক্যালকুলেশন করলেই চলে আসবে। থার্ড স্টেপে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই হচ্ছে। ব্র্যাকেটের বাইরে কোনো নাম্বার যদি ব্র্যাকেটে মাল্টিপল হয়, ব্র্যাকেট ওঠানো হয়, তখন প্রত্যেকটাকে মাল্টিপল করতে হয়। হ্যাঁ হ্যাঁ বলো। যখন আমরা বেসিক্যালি কি করি, বদমাস অ্যাকর্ডিং টু বদমাস উই ডু দ্য ব্র্যাকেট ফার্স্ট, কিন্তু এখানে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি আগে। করছি কি আমরা ব্র্যাকেটের কাজটা তো করছি না, কেন? তাহলে ক্যালকুলেশনটা হার্ড হয়ে যাচ্ছে। So we multiply first. In that case, we follow this rule. When I multiply over a bracket, then we could multiply every number. প্রত্যেকটাকে গুণ করতে হবে, not only the first one and second one. সবকটাকে গুণ করতে হবে। গুণের সময়ও তাই, ভাগের সময়ও তাই। বুঝে গেছে? বলো কি বলছো, কোশ্চেন বলো। হুম হুম এটা গুণ করো, এটা তোমরা ডিরেক্ট করতে পারো বা ওই মেথডে করতে পারো, ঠিক আছে? তো ডিরেক্ট করো, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই ডিরেক্ট গুণ করলে। যারা ডিস্ট্রিবিউটিভ এটা করবে না তারা ডিরেক্ট গুণ করো। 199 ইন্টু 25 কত আসছে বলো। স্যার 4975 4975 এসছে। আর এখানে কত আসছে? দিদি okay, now convert it to improper fraction. কত আসছে ইমপ্রপারে করলে? 24 হোল 1/6। 24 এর সাথে কি হবে, অ্যাড হয়ে যাবে। 499 1/6। কি বোঝা যাচ্ছে এবার? কথা বললে কিন্তু হবে না, অনেকগুলো অঙ্ক আছে এখন। ফোর স্টেপ থেকে বুঝতে পারছো না? আচ্ছা, ফোর স্টেপ 1 2 3 24 হোল 1/6। ইজ ইট ক্লিয়ার? 24 হোল 1/6, 24 হোল 1/6, 24 হোল 1/6, 24 হোল 1/6। So this 24 added with this, ঠিক আছে? প্লাস 24 প্লাস 1/6 এভাবে এসছে। ওকে, চলো নেক্সট, ডু দ্য নেক্সট। নেক্সটটা করো। হুম হুম কেন এগুলো দিয়েছে যে খেতে পারছো না? খাও, এটাই খেতে হবে। পরেরটা কর, বসে আছিস কেন? নেক্সট প্রবলেমটা কর। Question number 10.
কি আছে কোশ্চেন নাম্বার 10 এ? 299 whole 59. 299 হোল 59 বাই 60 ইন্টু 120। আমি একটু তাড়াতাড়ি করছি এবার, দেখ মাঝের স্টেপটা লিখছি না, এইভাবে করতে হবে প্রত্যেকটা অঙ্ক। তাহলে এটা কত হবে? এটা বের কর, এটা বের কর, বলো। 299 ইন্টু 120, 59/60 ইন্টু 120। দুটোকে মাল্টিপ্লাই হবে, এটাকে একবার মাল্টিপ্লাই, এটাকে একবার মাল্টিপ্লাই, তাই তো হচ্ছে। এবার এই মাল্টিপ্লিকেশনটা তোরা ডাইরেক্ট করতে পারিস বা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে পারিস। এই যে দেখা যাচ্ছে এটা, 299 ইন্টু 120, 300 মাইনাস 1 ইন্টু 120। Sir, 8970. হ্যাঁ, Yes, sir. 8970. 7 কোথেকে 7 আসছে? ও এখানে, আচ্ছা দাঁড়া দেখছি, 35980। 299 into 120. 8970. 299 ইন্টু 120 কত আসছে? ঠিক ভুল হয়েছে, 8970. ভুল হয়েছে, ভুল হয়েছে। থ্রি ফাইভ এইট এইট জিরো আসছে। এইভাবেও করতে পারিস, আর ফলো দা নর্মাল মেথড। নর্মাল মেথড মানে এরকম, 299 ইন্টু 120 মাল্টিপ্লাই করবে। হুম, এই যে এটা এসছে, 35880 আসবে। ঠিক আছে, 0 0 0। হ্যাঁ, তুই বসে বসে গুণ কর তোরা। তাহলে এখানে কত আসছে? না তোমার 8 এসছে, 3580। ওকে, যোগ করে দাও। 3598. রাইট, 35998 দুটো হয়ে গেছে আমাদের, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তাহলে পারা যাচ্ছে করতে। ডাইরেক্ট করতে গেলে কিন্তু অঙ্কগুলো বড় হয়ে যাবে। হ্যাঁ বলো, 1 সেকেন্ড ওয়েট করো, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো, বোর্ড ঠিক হয়ে যাবে। হয়েছে, ঠিক হয়েছে বোর্ড। তুই করেছিস 11 12 কর।
299 into 120, so 299 means এটা 299 into 120 plus 59 by 60 into 120. 120 will be distributed. হয়ে যাচ্ছে? Then cancel out. 0 0 কাটলো, 6 দিয়ে 6 to the 12, 59 into 2, 118. নেক্সট দুটো করো, 11 আর 12. সেকশন আমার করে এটা মুছে দিই, এটা তো হয়ে গেছে। কাটাকুটি তো যাচ্ছে না, দেখতেই পাচ্ছি। কাটাকুটি গেলে তো ইজি হয়ে যাবে। কোথায় 39? আচ্ছা, you may follow আচ্ছা, তোরা এখান থেকে পুরনো যে মেথড আছে সেটা ফলো করতে পারিস। ওকে, আমি এটাকে আরেকটু এক্সটেন্ডেড মেথডে করাচ্ছি, আরেকটু ডিটেলসে অন্য মেথডে করাচ্ছি, তাহলে আরো তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এই যেমন এভাবে করেছি এটা করতে পারি, কিন্তু এখানে কি করতে হবে, 38 into 25 করে আবার অঙ্কটাকে করতে হবে। সেটাও যদি করতে না হয় সেটা আমি দেখাচ্ছি, বুঝে গেছে? আচ্ছা, এখানে কত আসছে, 25000 প্লাস 38 by 39 কে কি লেখা যায়? 38 by 39 কি লেখা যায়? 1 মাইনাস, দেখ লেখা যায় 38 by 39 কে লিখতে পারি 1 মাইনাস 1 by 39। হ্যাঁ, আমি আমি দাঁড়া, আমি দেখি, আমি অ্যান্সার তাহলে দেখতে হবে। আমি করি, দেখ আমার সাথে মেলে কিনা। ঠিক আছে, এই মেথডে করছি, অন্য মেথডে করছি, দেখ মিলছে কিনা। আবার ডিস্ট্রিবিউটিভ ল লাগাচ্ছি। ওকে, আবার এখানে ডিস্ট্রিবিউটিভ হবে 25 মাইনাস 25 by 39। ওকে, তাহলে কত আসছে এখানে, 25025
-25/39। কি করবো, আমি কি এই বিয়োগটা করবো এখন বসে বসে? বল দেখি কি করা যায়, বুদ্ধি দে। এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া হোয়াট আই ডু নাও? ওয়ান দিতে হবে। রাইট, ঋষি ঠিক বলেছে। হোল নাম্বারটা মানে 25 নো, এখান থেকে একটা ওয়ান আমাকে বের করে নিতে হবে, রাইট। সো হোয়াট নাও দ্য আইডিয়া, দিস সাবট্রাকশন ইজ সো মেনি বিগ, অনেক বড় বিয়োগ হবে তো। তো আমাদের বুদ্ধি হচ্ছে এখানে 25, আচ্ছা এই পর্যন্ত বুঝতে পেরেছিস কি করেছি? এটাকে আবার এরকম ভাবে করেছি, কেন করলাম? ক্যালকুলেশনটা ইজি করতে। আমরা ডাইরেক্ট করতে পারতাম, বড় হতো। এখানে গুণ করে এটাকে ইমপ্রপারে করে করতে পারতাম, মিক্স ফ্র্যাকশন করে, বড় হবে। করেছিস তোরা হবে? অনেকে করেছে আমাকে হ্যাঁ, অন্যভাবে বলে দেখি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। সবচেয়ে ইজি মানে সবচেয়ে বেসিক মেথড হচ্ছে প্রথমে যেটা শিখছিলাম, সেটা করলে এটা করতেই পারবি না এত বড়। এটাকে যদি তুই ইমপ্রপার করে করতে যাস, ক্যান্সেল করে বিশাল বড় হবে, হবে না। এইটা করলে আরেকটু ইজি হচ্ছে, এটা তার থেকেও ইজি, কিন্তু ইজি হলেই কমপ্লেক্স, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। তো তাহলে এখানে আমরা ডিস্ট্রিবিউটিভ করে দিয়েছি, তাহলে এটা কত হচ্ছে? 25024 প্লাস 1 মাইনাস 25/39, তাই তো? তাহলে এইটা এবার কি করতে হবে, সাবট্রাক্ট করলে কি হয়? আমরা অ্যাডিশনও এরকম করেছিলাম। 39 minus 25 হ্যাঁ, এটা করতে হয়। 29 minus 35, 29 minus 35, 25024 প্লাস কত আসছে? 25024 14, অ্যান্সার। এটা এসেছিল তোর? কে করেছিলি বলছিলি অ্যান্সার? দাঁড়া দেখি অ্যান্সার মিললো কিনা, দাঁড়া আগে দেখি অ্যান্সার মিললো কিনা। কতটা এটা? 1000, এটা 30, কোশ্চেন নাম্বার 30 ছিল। ঠিক আছে, তুই অঙ্কটা টুকছিস না, এদিকে তাকিয়েছিস কেন? 25024 14/39 মিলে গেছে অ্যান্সার। বলো, এই তো ওটা বিয়োগ করলে তো আসে বাবা। 1 মাইনাস 1/39 করলে 38/39 হয় তো, এটা তো একই, এটা তো সেম, লেখা যায় তো এটা। দেখ প্রাঞ্জল, যদি এটা তোর মনে হয় কমপ্লেক্স, তুই আগের মেথডে করতে পারিস। আমি জাস্ট এটা শেখালাম, কারণ এটা আমাদের শেখার দরকার আছে। যদি কমপ্লেক্স মনে হয়, তুই এটা ক্যান্সেল করে এই মেথডটাতে সবকটা অঙ্ক করতেই পারিস, বড় হবে, বাট একটা প্র্যাকটিস করতে হবে। আমি এটা শেখালাম, ইফ সামওয়ান ইন্টারেস্টেড ইন দিস মেথড দে ক্যান ফলো দিস, কারণ এরপরেরটা আরো শক্ত। না, কি করে অফ করবো, দেখা যাচ্ছে না? ঠিক আছে, একটু দেখে নে। না, 4 হবে, 4 হবে। ভুল হয়েছে, ভুল হয়েছে বাবা, ক্যালকুলেশনে ভুল হয়েছে। 2024, হ্যাঁ 2024 14/39। চলো আমরা এই অঙ্কটা করি। এটা করা যাক, কোশ্চেন নাম্বার 12, লাস্ট কোশ্চেন, এরপর আমরা ডিভিশনে চলে যাব। 73/75 ইন্টু 99, তাহলে এখান থেকে হচ্ছে 999 ইন্টু 99 প্লাস 73/75 ইন্টু 99। হুম, বলো।
কোনটা এই অঙ্কের কোন লাইনটা বল? এটা 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 হ্যাঁ, এখানে 25 দিয়ে গুণ হয়েছে, 25 দিয়ে একবার এটাকে গুণ হয়েছে, 25 দিয়ে একবার এটাকে গুণ হয়েছে, ডিস্ট্রিবিউটিভ ল। 25 ইন্টু 1 25, 25 ইন্টু এটা 25/39। ইন্টু করে হলো 9890। ঠিক আছে, দুটোকে এই যে দুটোকে গুণ হয়েছে। স্যার তাহলে 9998 ইন্টু 999 ইন্টু করে হলো 9891। ইয়েস স্যার। প্রাঞ্জল, বুঝতে পারছিস? আবার এখানে ডিস্ট্রিবিউট হয়েছে। এইটা এইটা গুণ করলে কত আসে? কিভাবে করবি? কিভাবে গুণ করেছিস? 999 ইন্টু 99 ডিরেক্ট ডিরেক্ট এইটা এটা 12 এর ডিস্ট্রিবিউট করা হয়েছে। এতক্ষণ যে করছিলাম, এই যে এটা কিভাবে হয়েছে? 25 ইন্টু এইটা, 25 ইন্টু এইটা, না ডিস্ট্রিবিউটিভ ল, সব ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এখান থেকে এটাকে গুণ হয়েছে একবার, এখান থেকে এটাকে গুণ হয়েছে একবার, দুটোকে গুণ হচ্ছে, মাঝে প্লাস আছে না, তার জন্য। হ্যাঁ, এবার এই গুণটা আমরা ডাইরেক্ট করতে পারি, না হলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগাতে পারি, তাই না? হুম, ডাইরেক্ট করেছিস, অসুবিধা নেই। ডাইরেক্ট করে ইজি। 999 ইন্টু 99 এর মানে হচ্ছে 99000 মাইনাস 99 আসছে কত? 98901। এটা ওকে আমাকে লিখতে হবে। না, এটা রাফ করেছি, এটা তো রাফ রাফ করছি। প্লাস এটা কি করবি? এটা গুণ করে মিক্স ফ্র্যাকশন করতে পারিস। কর কর, দেখ কত আসে। 73 ইন্টু 99 বাই 75 বের করে দেখ কত আসে। আর না হলে শর্টকাট আছে এরকম, এটা আমাদের একটু কঠিন হচ্ছে তোদের জন্য। এই মেথডটা করলাম না, এটা কি শক্ত হচ্ছে তোদের? বুঝতে পারছি না, কেউ বুঝতে পারছেন এটা। হ্যাঁ, আচ্ছা, এবার একটু অপেক্ষা করি, দেখি বোর্ড ঠিক হয় কিনা। আমরা কিছুক্ষণ ওয়েট করে নিই। স্যার ডিসকাশন। স্যার 72 270 কে ডিভাইড করতে হবে। হ্যাঁ, মিক্স ফ্র্যাকশন কর। আমার বোতলটা কোথায় গেল? চৈতালি নামে জয়েন করেছে। চৈতালি, চৈতালির নামে কে আছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, চৈতালি এই নামে একজন জয়েন করেছে, তার নামটা যদি একটু বলেন, স্টুডেন্টের নামটা। স্যার 42 রাইট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি নাম তোমার? আমি তো চিনতে পারছি না। ভিডিও অন করতে হবে না, নামটা বলো। অঙ্কন, অঙ্কন,
অঙ্কনের নাম, অঙ্কন কবে থেকে ক্লাস করছো? অঙ্কন থেকে শুনতে পাচ্ছি না, বাড়াতে দেখি। ও, এটার জন্য তো বলছি যে আমার স্টুডেন্ট একদম বেশি বেশি লাগবে। ঠিক আছে অঙ্কন, তুমি কি গ্রুপে আছো? হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো? কি নাম আছে তোমার একটু বলো তো, আমি তাহলে সেভ করে নিই তোমার নাম্বার। না না, ফোন নাম্বার যেটা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, ফোন নাম্বারটা কি আছে? 95740, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে অঙ্কন। অঙ্কন টাইটেল কি অঙ্কন? অঙ্কন বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছো অঙ্কন ক্লাস বুঝতে পারছো? ঠিক আছে, স্যার 29 ঠিক আছে, পর মিউট করে 32 দাও। বাই 75। হুম, বলো। স্যার 29 পর 32 বাই 75 ইন্সট্রাকশন এসছে। স্যার ও, ওখানে আলো পড়েছে নাকি, লাইট পড়েছে নাকি? দাঁড়া দেখছি। স্যার আমি বলি 913 2 বাই এক 75। সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়া। বোঝা যাচ্ছে না, না বল। আচ্ছা, আমি একটু বড় করে লিখছি। একটু আবছা আবছা হচ্ছে বটে, আমি একটু বড় করে লিখছি, তাহলে তাহলে দেখি। স্যার আবার আসছে ইন্সট্রাকশনে 29 হল 32 বাই 75। আচ্ছা দাঁড়া। স্যার আমার কাছে 913 2 বাই 75। হ্যাঁ হ্যাঁ করছি, আবছাটা ঠিকই ঠিক করা যায় কিনা। এই যে এইটা যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 12, এটাই আমি করেছি 99973/75 ইন্টু 99, ডিস্ট্রিবিউট হয়ে গেছে 73/75 ইন্টু 99। তাহলে এখানে গুণ করে আমার এসছে 98901 প্লাস, এটা কত এসছে গুণ করে, ওপরে নিচে, ওপরে কত এসছে? উপরে 73 ইন্টু 99, 7300 মাইনাস 73, 7 8 9 10 2 7। হ্যাঁ স্যার 73 ইনটু 99 তো 2207 এসছে। শুনতে পাচ্ছি না প্রাঞ্জল, তোর নেট খুব স্লো আছে। ইন্টু 99, 999 ইন্টু 99, এইটা গুণ হয়েছে এইখানে একবার, এইখানে একবার, দুবার করে গুণ হয়েছে, ডিস্ট্রিবিউট করা হয়েছে। এটা রাফ ওয়ার্ক। গুণটা এটাই কিভাবে বিয়োগ হলো বুঝতে পারছিস? এটা 100 - 1 করে গুণ করে দিয়েছি, স্যার 100 - 1 করে গুণ করে দিয়েছি। কিন্তু এখানে তো 2207 এসছে 73 ইনটু 99 টু টু 07। কত দিয়ে ঠিক করে কর, ঠিক করে কর। 973। আচ্ছা দেখছি, দাঁড়া নেটটা দেখি, ওদের হয়তো জিওর নেটে অসুবিধা হচ্ছে। আমারটা ঠিক আছে আমার ঠিক আছে স্যার ইন্টারনেটের সমস্যা বুঝলি, ইন্টারনেট সমস্যা করছে। হুম, হ্যাঁ তাহলে কত মিক্স ফ্র্যাকশন করে থাকে, এটাকে মিক্স ফ্র্যাকশন এক্সপ্রেস কর। কত এসছে? 99 9 ঠিক করিস তো? দেখি কেমন। দেখছি কেমন ঠিক করেছিস। 913 ইন্টু
75 প্লাস 2 কোথায় হচ্ছে না, ভুলভাল করেছে, ঠিক করে কর, ঠিক করে কর, ভুল হয়েছে, ভুল হয়েছে। স্যার পাশে তো আমরা 3 সংখ্যা 96 আসবে, 96। 96 হোল 27/75। স্যার আমাদের সাথে 96 সোল 27/75 কি হচ্ছে কেন, হিসাব ভুল হচ্ছে কেন? তাহলে এবার এটা কি হবে, যোগ করতে হবে তাই না, 98901 প্লাস 96 প্লাস, শুনছি তো স্ক্রিন আপটা যে আসছে, তো শুনতেই পাচ্ছি, দেখার আমার হাতে আছে রে। 98977 plus 27/7 equal to 98977/27/75 তাই না, স্ক্রিনের আবছা আসা কি আর আমার হাতে আছে রে, মেরের হাতে। এবার কি একই অবস্থা স্ক্রিনের, না একটু ইমপ্রুভ হলো? খুবই আবছা, রাইট, ঠিকই বলেছিস, আবছাই বটে। ঠিক আছে, যেখানে যেখানে অসুবিধা হবে সেগুলো একটু ভিডিওতে দেখে নিবি পরে, এছাড়া তো কোনো উপায় নেই আমার কাছে। ধ্যাৎ, ওটাতে রেকর্ডিং হচ্ছে। খুবই গন্ডগোল করছি নেটটা। ওই আর কি মারছি না। চলো, তাহলে উত্তর এসছে কত? 98977/27/75 ঠিক আছে, এটাই অ্যান্সার। সব বিশাল বিশাল অঙ্ক, কি হলো মশা? ঠিক আছে, বলো। হ্যাঁ, আচ্ছা, এইটা যদি আমরা আগেরটার মতন করতাম তাহলে আরেকটু ছোট হতো তাই না, দেখ আমি দেখাচ্ছি। ওয়ে, হ্যাঁ লে, কিন্তু এইটাই আমি আগের অঙ্কে দেখিয়েছিলাম তোদের, এই 73/75 ইন্টু 99, এইটা তো হয়ে গেল 98901। এইটাকে আমি কি লিখতে পারি, 1 মাইনাস 2/75। এখানে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে,
99 মাইনাস 2/75 ইন্টু 99, তাহলে এখানে চলে আসছে 9 শূন্য হাতে 1 শূন্য হাতে 1, কত আসছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? একদম নিচে চলে গেছে নিচে। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। তাহলে হচ্ছে কত? 99000 মাইনাস 2 হোল 16/25, তাই তো? তাহলে এখান থেকে আসছে কত? 99000 মাইনাস, এটা অনেক শক্ত হচ্ছে। না দরকার নেই লেখার, এটা অনেক বড় হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এটাই করবি, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই মেথডে গেলে বড় হচ্ছে এটা, ঠিক আছে তো? এটাই করবি। হুম হুম, এভাবে বড় হয়ে যাচ্ছে অনেক। হ্যাঁ এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি করে দিচ্ছি কিন্তু এটা অনেক বড় হয়ে যাচ্ছে। অনেক বড় হয়ে যাচ্ছে। টোয়েন্টি 25 দেখা যাচ্ছে স্ক্রিনে? কেটে গেছে না? এইবার এই 1 থেকে মাইনাস করলে 98997, 25 কত হচ্ছে? 9/25, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা অনেক বড় হয়ে গেছে, এটা করার দরকার নেই, হ্যাঁ কপি করার দরকার নেই। আচ্ছা এখানে একটা জিনিস, এটা ক্যান্সেল আউট করে দে। 27 আর 75 এর কমন কত? 3, এটা কাটাকুটিটা করতে হবে, হ্যাঁ। 9/25 অ্যান্সার হবে। ওকে, এটা ক্যান্সেল আউটটা করে দে, এটা অনেক বড় হয়েছে, এই মেথডটা করার দরকার নেই। ওকে, এটা করতে হবে না, কপি করতে হবে না, এটা অনেক বড় হয়েছে। তোরা যদি পরে ইন্টারেস্টেড হোস, ভিডিও আপলোড হয়ে যাবে, ভিডিওতে দেখে নিবি, ঠিক আছে? এখন এটা কপি করতে হবে না, অনেক বড় হয়ে গেছে এটা। চলো, আমি মাল্টিপ্লিকেশনের হোমওয়ার্ক দেবো, মাল্টিপ্লিকেশনের হোমওয়ার্ক করতে হবে। ওকে, নাও ডিভিশন, ডিভিশন হচ্ছে ইজি, ডিভিশন জাস্ট রেসিপ্রোকাল করলেই হবে। চলো দেখে নি, দু একটা ডিভিশন। হুম, এই কি হচ্ছে রে? এই যে ডিভিশনটা করাবো, ডিভিশনটা করাবো বলতে খুবই সহজ, কয়েকটা, দুটো তিনটে করাবো, ডিভিশন তোমরা পারবে।
আমাদের ঘরে করে থাকতে স্যার আমি আমার ওখানে যাচ্ছি ক্যাম্পারে কেটে যাচ্ছে আমি আমার বোর্ডের ওখানে আসছি টয়লেট হয়ে গেছে, আমি আর দু একটা করেই হয়ে যাবে। যা টয়লেটে যা। হুম হুম কোশ্চেন নাম্বার 1 ডিভিশনে 3/8 ডিভাইডেড বাই 6/11 কি করতে হয়? ডিভিশন থাকলে কি করতে হয়? আচ্ছা, তাহলে সবাই জানিস অনেকেই কি করতে হবে? মাল্টিপ্লাই, এই যে মাল্টিপ্লাই, হ্যাঁ, মাল্টিপ্লাই বাই দা রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে হচ্ছে উল্টো, বাই দা রেসিপ্রোকাল মানে উল্টো। উল্টো, রেসিপ্রোকাল মানে উল্টো, উল্টো দিয়েছি, উল্টো দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে ডিভিশন আর মাল্টিপ্লিকেশনে কোনো তফাৎ নেই, শুধু কি করতে হবে? উল্টে দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2 কেন হবে না? 8 into 2 এটা কি হবে? হ্যাঁ, করো, ক্যান্সেল করো। তাহলে 11 দিয়ে কাটবে। 12 into 2 by 11, 24 by 11। হ্যাঁ, 13 into 12, 13 into 12 equal to 156। 13 দিয়ে কেটে দিয়েছি। ওকে, নেক্সট ডে আমি কিছু মাল্টিপ্লিকেশন আর ডিভিশন সেন্ড করবো অ্যাজ এ হোমওয়ার্ক, প্রত্যেকে করে ফেলবে। ওকে, ক্লাস আজকে আর করাচ্ছি না, এখানেই শেষ করছি ক্লাস। বলো। হ্যাঁ, করো কপি, আমি আছি, লিভ করছি না। নেক্সট ডে যাদের এক্সাম হয়নি, যারা ওই মক টেস্ট 1টা দেয়নি, তারা টেস্টটা দেবে, আমি অ্যান্সারটা গ্রুপে সেন্ড করে দেব। হ্যাঁ, হোমওয়ার্কটা একটু, আর খাতা পাবলিশ করব নেক্সট উইকের মধ্যে দিয়ে দেবো, প্রত্যেকের অ্যান্সার কপি চেক করে আমি ফরওয়ার্ড করে দেব। বলো। হ্যাঁ, আচ্ছা, তোর নাম জানি কি বললি? হ্যাঁ, কেসিনার থেকেই মোস্ট প্রবাবলি করাই, এছাড়া আমি সুব্রত দত্তের থেকে কিছু করাই। 5 ঠিক আছে। হ্যাঁ, বলো। বলো প্রাঞ্জল, বলো, বাকিটা কি কি বলছো বলো। 6 লাগবে না, 5 করো তাহলেই হবে। সুব্রত 6 অনেক বড় হয়ে যাবে,
ফাইভ বেশি না ফাইভ, এই দুটো করলেই হবে। ভালো করে থরলি সব অঙ্ক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? রিতম, মুখে পেন দিচ্ছিস কেন? ওকে, তাহলে গুড বাই সবাইকে। নেক্সট স্যাটারডে আমরা জয়েন করব ক্লাসে। হোমওয়ার্কটা প্রত্যেকে করবে। যাদের স্কুলে এক্সাম চলছে তারা এক্সামের জন্য না পারলে, ওকে, দু একজনের এক্সাম চলছে, বাকিরা কিন্তু অবশ্যই হোমওয়ার্কটা করে আমাকে পাঠাবে, ঠিক আছে? বাই 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 বাই। আমি লিভ করছি না, আমি আছি। যাদের কপি হয়নি কপি করো, আমি আছি। নতুন কোনো অঙ্ক করাবো না, আমি কিন্তু আছি, কাছে আছি। হুম।